তো এটা নিয়েই মানে এই মেয়েটাকে নিয়েই তখন ঝামেলাটা শুরু হয়েছে। ও আমি যখন আচ্ছা, ও বুটিকটা করেছি হুম। তো তখন ঝামেলা শুরু হয়েছে। আমি কথা বলতাম না তার সাথে। হিরণদার সঙ্গে আলাপটা হলো কি করে? উলুবেড়িয়াতে? আমরা দুজনেই উলুবাড়িতে? উলুবেড়িয়া। হুম। আচ্ছা, উনিও উলবেড়িয়ারই আর কি। তো সেটা কি কলেজ প্রেম এরকম না, কিছু না, ব্যাপার না, ছিল না। তাহলে? ও আমার গান শুনে খুব ভাল লেগেছিল। একদিন গান শুনতে এসেছিল। তাই নাকি? আপনি তারপর শিল্পীও একজন? হ্যাঁ। ওয়াও! আমি একটা দুটো গান প্লেব্যাক শুনবো। আপনি কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবো? না, না, না। কেন? আমার মনে হয় যে আমি খুব সরল সাদাসিধে মানুষ। মানে রাজনীতির লোকেদের তো একটু জটিলতা হ্যান্ডেল করতে হয়। আমি অতটা পারব না। তাই তাই তার জন্য হিরণদাকে ছেড়ে দিলেন জটিল জায়গায়? তারপরে হঠাৎ তাহলে কি হলো যে আপনারা এরকম ভাবে আলাদা থাকতে না শুরু আপনারা করলেন? তো এখন এই রিসেন্টলি যেটা হয়েছে ওটা তো জানেনই। হুম। যে ফটোটা বেরিয়েছে। এটা নিয়ে কিছুদিন ধরে আমি কিছু এটা কি সত্যি ফটো বেরিয়েছে না ঘটনাটা ঘটেইছে? না, না ঘটেইছে, ঘটেইছে। এটা আপনি কি করে জানলেন? ঘটেইছে মানে এই ফটোটা এআই ফটো না বা ওটা ওরকম ফটোশুট কিছু করা না, না, তা না একেবারে কি কথাবার্তা পুরো বন্ধ ছিল? না, না, না। একেবারেই না। মানে রিসেন্ট ৭-৮ মাস আমি একদম কথা বলতাম না। মেয়ের আচ্ছা, সঙ্গে কথা হতো। মেয়ের সঙ্গে। তাহলে মেয়ের সঙ্গে হুম, দোস্তি ছিল। কোনো রকম ডিভোর্স আপনাদের হয়নি তার না। মানে। এই নিয়েই আজকের অনিন্দিতা ব্যানার্জির সঙ্গে আড্ডাটা হলো। নয়, চ্যাটার্জি, সরি। হ্যাঁ, ব্যানার্জি বলেছে খুশি হয়েছি। খুশি? তাহলে কি এবার পদবিটা ব্যানার্জি দিয়ে শুরু দেখা হবে যাক, নাকি? দেখা যাক। এই মুহূর্তে রয়েছি অনিন্দিতাদির ক্যাফেতে। বুটিকও আছে একটা তার পাশেই। আর অনিন্দিতাদির ক্যাফেটা ভারী সুন্দর। একেবারে যেখানটায় বসে আছি সেখানে একটা বৈঠকি আড্ডা ঘরের মতো। তো দিদির সঙ্গে আড্ডা দিতে এলাম। ঘটনাটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গা থেকে দিদির কাছ থেকে কয়েকটা আড্ডার ছলে প্রশ্ন করেই নি। আচ্ছা দিদি, কতদিন হলো এই বৈঠকি আড্ডা ঘরটা বা এই ক্যাফেটা আগে এটা জিজ্ঞেস আমার করি? ২.৫ বছর হয়ে গেছে। প্রায় আর ৩ বছর হবে করছি। ৩ বছর হবে? হবে। আচ্ছা। তো এইটার ইন্সপিরেশনটা কোথা থেকে এলো যে এই না ধরনের? আমার ছোট থেকেই মানে এমনি সাজগোজ খুবই ভালো লাগে। আচ্ছা। সেই থেকেই মানে যাই সাজগোজ করতাম সবাই খুব জিজ্ঞেস করতো যে, "এটা কোথা থেকে কি করেছিস?" সেটা হুম। তো তখন মনে হলো এটা যদি অ্যাজ এ প্রফেশন নেওয়া যায় তাহলে তো ভালো হয়। তখন এইটা শুরু করলাম মানে এটার সাথে আর ক্যাফে করারও খুব যেহেতু আচ্ছা। নিজের খুব শখ ছিল যে হুম, হুম। ক্যাফেতে ঘোরা। মানে আমি ঘুরতামও একসময়। মানে কলকাতার কোনো ক্যাফে নেই যে আর সেটা কিভাবে সাজিয়েছে, কিরকম করেছে মানে সবকিছুর ওই এস্থেটিক জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো সেই থেকে মনের শখ ছিল ক্যাফে করার। তো একসাথে ওইজন্য দুটোই করে ফেলেছি। এই সাউথ কলকাতাতেই কি বড় হওয়া? না? না, না, না আমার বাড়ি উলুবেড়িয়ায়। আমি আচ্ছা, উলুবেড়িয়ার মেয়ে। হ্যাঁ। আচ্ছা। তো পড়াশোনাও নিশ্চয়ই ওখানে? হ্যাঁ, ওখানেই। আ তো সেক্ষেত্রে হিরণদার সঙ্গে আলাপটা হলো কি করে? উলুবেড়িয়াতে? আমরা দুজনেই উলুবাড়িতে? উলুবেড়িয়া। হুম। আচ্ছা, উনিও উলবেড়িয়ারই আর কি। তো সেটা কি কলেজ প্রেম এরকম না, কিছু না, ব্যাপার না, ছিল না। তাহলে? ও আমার গান শুনে খুব ভাল লেগেছিল। একদিন গান শুনতে এসেছিল। তাই নাকি? আপনি তারপর শিল্পীও একজন? হ্যাঁ। ওয়াও! আমি একটা দুটো গান শুনবো। প্লেব্যাকও করেছি। আর আচ্ছা। না, তো একটা সেক্ষেত্রে YouTube এ একটা আমার ভিডিও আছে। খুব আচ্ছা। প্রায় ৩৭-৩৮ হাজার ভিউজ আছে। হুম? মানে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে? না ওটা আমি নিজেরটাই করিনি। ওটা আরেকটা ভাইয়ের চ্যানেল থেকে লঞ্চ করেছিলাম। আচ্ছা। তো এই গান গাওয়াটা হয় এখনো? না এই সামলাতে গিয়ে ক্যাফে? কখনো, কখনো নিজের শখ হলে এই ক্যাফেতেই বসে গান করি। আচ্ছা। রেকর্ড করি। হ্যাঁ, হ্যাঁ। বাহ! আর ডেকোরেশন গুলো তো দেখতেই পাচ্ছেন সবই ক্যাফেটা আমার করা এগুলো। একেবারে নিজে হাতে? নিজে হাতে করা। ইন্টেরিয়রটা? হ্যাঁ। বাহ! আর এটা পুরো একটা মাটি মাটির এফেক্ট হ্যাঁ, মাটির এফেক্টও রয়েছে। ভারী সুন্দর কিন্তু। আর এই যে ক্যাফে উইথ বুটিক্স, বুটিক্সটা কিভাবে মাথায় এলো? বুটিক তো মানে শাড়ি নিয়ে তো একটা ব্যাপার ছিলই। হুম। তখন শাড়িটা রাখতে গিয়ে মনে হলো যে ছেলেরা খুব ডিপ্রাইভড এটা থেকে। কেন? তো মেন্স ওয়্যারটা কেন করব না? মানে আচ্ছা। আমাকে আমার অনেক দাদা বা ভাইরা বলে যে, "দিদি আমার জন্য কিছু করলে না? শুধু শাড়ি?" তখন আমরা মানে ইভেন আমার মাথায় ছিলই যে আমি ওগুলোও হুম। রাখবো আরকি। তো এখন পাঞ্জাবিও পাবেন আমার মেন্স ওয়্যার আর রয়েছে পাঞ্জাবি প্লাস আ শার্ট সবকিছুই রয়েছে। আর আপনি কি নিজে শাড়ি পরতে বেশি ভালোবাসেন? হ্যাঁ, আচ্ছা। নিজের শাড়ি। আর এই বেশি যে কমফোর্টেবল। কমফোর্টেবল, আহ এই যে কত বছরের এই মানে বিবাহ পর্বটা হলো এখনো পর্যন্ত? ২৫ বছর। ২৫ বছর? হুম।
বাহ! তো 25 বছরে কবে থেকে হিরণদা আলাদা থাকতে শুরু করলো? 25 বছরের আমাদের সাথেই থাকতো। বিধানসভা ভোটের পরে আমরা একসাথেই আসা যাওয়া করতাম। আমি ওখানে খড়গপুরে গিয়ে থাকতাম। ও, ওখানেও থাকতেন হ্যাঁ, গিয়ে? গিয়ে আচ্ছা, থাকতাম তো। হ্যাঁ, আচ্ছা, ওইসব বাড়ি-ঘর সব আমারই নিজের সাজানো গোছানো। আচ্ছা। হ্যাঁ, যেমন বউরা এসে করে আরকি। তো ওখানে কাজের লোক ঠিক করে সবকিছু আমিই করতাম। তখন কি নির্বাচনী প্রচারও সামলাতে হতো? হ্যাঁ, প্রচারেও গেছি, ক্যাম্পেনিং এও গেছি। তাই আমাকে খড়গপুরের সব লোকজনেরা চেনে আরকি। আচ্ছা। অনেক লোকজন চেনে। আর তারা খুব শ্রদ্ধা করে, ভালোও বাসে। আপনি কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবো? না, না, না। কেন? আমার মনে হয় যে আমি খুব সরল সাদাসিধে মানুষ। মানে রাজনীতির লোকেদের তো একটু জটিলতা হ্যান্ডেল করতে হয়। আমি অতটা পারব না। তাই তার জন্য হিরণদাকে ছেড়ে দিলেন জটিল জায়গায়? না, না, না। হিরণদা তো নিজের ইচ্ছেতেই গেছে। তারপরে হঠাৎ তাহলে কি হলো যে আপনারা এরকম ভাবে আলাদা থাকতে না, শুরু আপনারা করলেন? তো এখন এই রিসেন্টলি যেটা হয়েছে ওটা তো জানেনই। হুম। যে ফটোটা বেরিয়েছে। এটা নিয়ে কিছুদিন ধরে আমি কিছু এটা কি সত্যি ফটো বেরিয়েছে না ঘটনাটা ঘটেইছে? না, না, ঘটেইছে। এটা আপনি কি করে জানলেন? ঘটেইছে। মানে এই ফটোটা এআই ফটো না বা ওটা ওরকম ফটোশুট কিছু করা। এই যে ফোনে কিছু কথাবার্তা হয়নি? তাকে কি ফোন না, করা না, হয়নি? না ফোন প্রথমত রিপোর্টাররা সবাই ফোনে ওকে যোগাযোগ করতে হুম। চাইছে, পায়নি। আমরাও ইনফ্যাক্ট করেছিলাম। হ্যাঁ, কিন্তু নট রিচেবল বলছে। হ্যাঁ। তো এক্ষেত্রে এই যে নট রিচেবল, উনি কি সত্যিই বাংলায় আছেন না বেনারসে আছেন সেটাও খবর না, পাওয়া না, গেছে? বেনারসে নেই। এই বিয়েটা হয়েছে সেপ্টেম্বর মাসে 2025 সালে। ও এখন আচ্ছা, নয়। এটা অনেক ছবিটা আগে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনিও কি জানলেন আমাদের মতোই এখন? একদম তোমাদের মতো না। ও মাই তোমাদের গড! সবার মতোই আমি ইনোসেন্ট। এই প্রথমই জানলাম। মানে এর মধ্যে কি না, আমার মেয়েও সেটাই বলেছে যে হুম, আমার বাবার কি করছে বা করে সেটা আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রু জানতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু হিরণদা খুবই অ্যাক্টিভ। হুম। মানে আমরা দেখি মিলিয়ন ভিউ হয় একেকটা সেক্ষেত্রে আপনি সেগুলোকে ফলো করতেন না? না, 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 একেবারে কি কথাবার্তা পুরো বন্ধ ছিল? না, না, না। একেবারেই না। মানে রিসেন্ট ৭-৮ মাস আমি একদম কথা বলতাম না। মেয়ের আচ্ছা, সঙ্গে কথা হতো। মেয়ের সঙ্গে। তাহলে মেয়ের সঙ্গে হুম। দোস্তি ছিল। দোস্তি বলব না, দরকারেই কথাবার্তা হতো। আচ্ছা, যে দরকারি কথা। কলেজের ফিজটা দেওয়া হয়নি, ওটা দিয়ে দিতে হয়তো বা হুম, হুম। কিছু ওরকম কিছু ব্যাংকিং রিলেটেড কিছু কাজ-ফাজ থাকলে এরকম দরকারি কাজ। আচ্ছা। তা এর মধ্যে তাহলে আসা যাওয়াও খুব ছিল না। কম, হ্যাঁ। খুব, খুব প্রয়োজনে হয়তো উনি আসতেন নাকি? হুম, আর খড়গপুরেই থাকতেন? মোস্টলি। নাকি উলুবেড়িয়ায় থাকতেন না, নাকি না, না, কলকাতায়? খড়গপুরেই থাকতো। খড়গপুরে। মোস্টলি, হ্যাঁ। আচ্ছা। তো এই যে 2025 সালের ফেব্রুয়ারি এন্ড অব্দি আমাদের সাথেই তো ছিল। এই ক্যাফেতে আসেনি এত সুন্দর জায়গায়? হ্যাঁ, এসছে। এসছে? হুম, ইয়েতেও এসছে, বুটিকও এসছে। হ্যাঁ, হ্যাঁ। ওপেনিং এ কি তাহলে হিরণদার না, হাত না, দিয়ে? না, একদম না। তাহলে? ওপেনিং এটা আমার একদম নিজস্ব একটা ভেঞ্চার। আমি মানে ও জানতও না যখন আমি এটা করেছি। মানে তখন একটা ঝামেলা চলছিল, আমি ওর সাথে কথা বলতাম না। তো এটা নিয়েই মানে এই মেয়েটাকে নিয়েই তখন ঝামেলাটা শুরু হয়েছে। ও আমি যখন আচ্ছা, বুটিকটা করেছি হুম। তো তখন ঝামেলা শুরু হয়েছে। আমি কথা বলতাম না তখন। আমি ওকে এটাতে ডাকিও নি। আচ্ছা। তো তার কিছুদিন পরে এসছিল। এখন যিনি হচ্ছে তার তিনি কি রাজনীতিতে না, না, আছেন না, কিছু? কিচ্ছুতে নেই। ও রাজনীতির নয় উনি। আচ্ছা। না মানে আমি ১ম দেখেছিলাম বিজেপি কর্মীদের সঙ্গেই। আচ্ছা, কর্মীদের সঙ্গেই দেখেছেন। দেখেছিলাম। তারপরে আর আচ্ছা। কখনো বিজেপির কোনো কার্যালয় বা কিছু কাজের মধ্যে আমি দেখিনি। কখনোই দেখিনি। এর মধ্যে আপনি তাহলে কি পুলিশের দ্বারস্থ হয়েছেন বা? হ্যাঁ, কালকে তো গেছিলাম। আচ্ছা, কমপ্লেইন করে এসেছি। আচ্ছা। হুম। এটা কি সেকশনে হলো এটা মানে? ওই সেকশন গুলো এখন বলা বারণ। আচ্ছা, ওগুলো বলা হ্যাঁ। বারণ আছে। ঠিক আছে। আর এমনি কোনো রকম ডিভোর্স আপনাদের হয়নি তার না। মানে? তাহলে কি করে যেতাম আমি? কোন সততার খাতিরে যেতাম আমি? গিয়ে করে আসতাম থানায়। হয়নি, এগুলো কিছুই হয়নি। মানে ওই অপরাধটা করেছে বলেই তো আমি কমপ্লেইন করেছি। আচ্ছা। তাই না? মানে পুরো ঘটনাটাই একটাই, ওয়ান লাইন আরকি যে হিরণের এই বিয়েটা এতটাই ইল্লিগাল আর তুমি করতে পারো না। কারণ আমি অলরেডি রয়েছি, তুমি ডিভোর্স দাওনি। হিন্দু মতে এটা হয় না। হুম, হুম। আমার মেয়ে রয়েছে ১৯ বছর বয়সে। তো সেই তার এগেইনস্টেই একটা মাত্রই অভিযোগ বড়। আচ্ছা। যেটা তুমি ইল্লিগালি ইটস আ ক্রিমিনাল অফেন্স। তো সেই তো ভিত্তিতেই এটা যখন জানতেন আপনি তখন এই বিষয়ে হ্যাঁ, কোনো ঝামেলা হয়েছে প্রচুর। আচ্ছা, প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে গেছি। মেন্টাল টর্চার করেছে আমাদের রীতিমতো।
আচ্ছা। হ্যাঁ, মানে আমি তখন বলেছি পুলিশের কাছে যাব, এই করব। বলেছে তুমি কিছু প্রমাণ করতেই পারবে না। তোমার কাছে কোনো এভিডেন্স নেই। মানে প্রমাণ ছাড়া তো কিছু কোর্টে প্রমাণ করা যায় না। হুম। মানে আমি যে ওকে বলবো, মানে এখন কি হয়েছে, ঈশ্বরের কৃপায় ও নিজেই মানে ওই বেনারসে গিয়ে পুজো করছে, বাট শিবজি অ্যাকচুয়ালি আমারই উপর মানে সন্তুষ্ট। উনি নিজেই বলে দিয়েছেন যে তোকে নে, সবচেয়ে বড় প্রমাণ দিয়ে। তো এটা সেপ্টেম্বরে ঘটনাটা ঘটেছে, ছবিটা প্রকাশ হলো এই 20শে জানুয়ারি না 20শে জানুয়ারি। তো তারপরে তো এটা কি ভয় প্রমাণ পেয়ে হিসাবে গেছে। নেওয়া হবে, মানে হ্যাঁ, অ্যাবসলিউটলি। এটা হয় ও আইনত নিজে আইনত? ডিক্লারেশন, হ্যাঁ, হ্যাঁ, নিজে বলেছে ওগুলো। আচ্ছা। নিজে লিখেছে। মানে আমি যখন আমার প্রোফাইলে গিয়ে লিখছি যে হুম এটা আমার মেয়ে, তার মানে আমি তো ক্লেম করছি এটা আমার মেয়ে। তো সেটা তো একটা প্রমাণ। আপনি যদি হুম। বলেন আমি এত বছর ওর সাথে আছি, এই অনিন্দিতা সব জানতো, তাহলে তুমি তো সব বলে দিচ্ছ গিয়ে ওখানে। তুমি তো আচ্ছা। স্বীকার করছো, আর যে কাজটা তুমি স্বীকার করছো সেটা তো একদম অনৈতিক কাজ। সবচেয়ে বড় কথা। ও সেটা বোকার মতন ওটা পুরো ওপেন এসে বলেই দিয়েছে। ও ভেবেছে বিশাল একটা গর্বের ব্যাপার। বাট কম বয়সী মেয়ে তো এতটা বোঝে না। এই আমি আর মানে এই না কথা সেই আর বেশি না, বাড়াতে এই চাই না। বিষয়ে আমরা আর কথা বলতে চাই না, আমরা শুধু একটু গানটা শুনতে চাইছিলাম। ওটা এখন মিস করবেন পরে শুনতে। আর একদিন আসবেন, আলো রাতে ক্যাফেতে খাওয়াবো সেদিন, আর গান ওয়াও, শোনাবো। এটা আমাদের একটা বড় পাওনা হলো। আর আপনি ভালো থাকুন। হ্যাঁ দাদা, আর খুব ধন্যবাদ। আনন্দ করে আপনার এই ক্যাফে উইথ বুটিক বুটিক। চলুক। হুম, আর সবাইকে আহ্বান জানাবো এখানে আসতে। একদম। ধন্যবাদ। এখানে এসে সবাই যেন আড্ডা দেয়। এই আড্ডার জায়গাটাও আমরা ঘুরিয়ে দেখাচ্ছি হুম, যে এই আড্ডার জায়গাটা প্লাস বুটিকটা। ক্যাফেটা বুটিকটাতে কি কি পাওয়া যায় সবকিছু আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে হ্যাঁ, হবে। একদম দেখাবো। চলুন তাহলে যাই। দিদির এই ক্যাফে, ছোট্ট ক্যাফে, মানে মোটামুটি ধরুন ওই 12-14 জন বসতে পারবে, তাই তো? আর আড্ডা রুমে আরো 6 জন বসবে। আরো 6 জন, তার মানে 20 জনের। কালকেই আমার সরস্বতী পুজোর লাঞ্চ আছে। 6 জন বান্ধবী আসবেন খেতে। আচ্ছা, তো সরস্বতী পুজোটাও কি হয় নাকি এখানে? না, সেটা আমরা এমনি নিজেদের মধ্যে করি, আর আচ্ছা এমনি লাঞ্চ মেনুগুলো ওগুলোও থাকে। মানে আমরা ছোট ছোট এমনি কেটারিংও করি। আচ্ছা। 50-60 জনের রান্নাও করে পাঠিয়ে দিই। ওয়াও, তার মানে ভালো একটা কিচেনও আছে। হ্যাঁ, কিচেন আছে। কিচেন আছে। আর এখানগুলো দেখাবো, এই যে হ্যাঁ, এই হ্যান্ডিক্রাফটস, জায়গাগুলো, হ্যাঁ। এইগুলো সব বোধহয় সেলের জন্যই রাখা কি হ্যাঁ, এগুলো? এগুলো for sale, এই হ্যাঁ। মাটির বটল, হ্যাঁ। তারপরে এই ধরনের সব মাটির জিনিসগুলো হুম। খুব সুন্দর। হ্যাঁ, এইগুলো সেল আউটে জাং জুয়েলারিও আছে কি হ্যাঁ, এখানে? হ্যাঁ, কিছু ক্লথ জুয়েলারি আছে। কিছু ক্লথ জুয়েলারি আছে, আচ্ছা। বাহ, এগুলো রয়েছে, তার সঙ্গে ডেকোরেশনটাও খুব সুন্দর। আমরা বুটিক্সের দিকে ঢুকছি, জুয়েলারির। এগুলো পাঞ্জাবি রয়েছে যেটা বলছিলাম। আচ্ছা, এগুলো সব আমারই ডিজাইনে করা। তাই? আচ্ছা, এবার পুজোয় তো প্রসেনজিৎ চ্যাটার্জি আমার পাঞ্জাবি পরেছেন। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা শুভশ্রী প্রমোশনে ওরা আমার আমার শাড়ি পরে। আচ্ছা, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় অনেকেই হ্যাঁ, আমরা সব বন্ধু তো। শুটেও যায় কি হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে? একদম যায়। আচ্ছা, শুটেও এখান থেকে যায়। এখানে মেইন শার্ট আছে। আচ্ছা, এগুলো সবই আপনার ডিজাইন করা? হুম। বাহ, আর এগুলো পুরোপুরি ভাবে একেবারে Cotton, কটন, একদম একদম pure cotton, পিওর handloom কটন। আছে। বাহ, ছেলেদের জন্য কিন্তু ভালো কালেকশন রয়েছে যা দেখছি, মেয়েদের এখানেও থেকেও। পুরো পাঞ্জাবি। হ্যাঁ, না, এখানেও মেয়েদের পাঞ্জাব। অঢেল রয়েছে। বাহ, আর এই শাড়ি এগুলো, হ্যাঁ, বাবা, শাড়ি কাঁথা স্টিচ থেকে এখানে শুরু করে মোটামুটি কোন designer, রেঞ্জ থেকে এই শাড়ি? আমার 900 থেকে শাড়ি আছে স্টার্টিং। আচ্ছা, 900, 40,000 অবধি আছে। 40,000 পর্যন্ত। আমরা একটু 40,000 এরটা দেখতে পারি? হ্যাঁ। এটিভারের মানে সুতো দিয়ে করা। তাই নাকি? হুম। আচ্ছা, দেখলে বুঝতে পারবেন আপনি। ওয়াও, এগুলো সব সিলভার? হুম, হুম। আবার সিলভার থ্রেড। এটাকে কি আপনি শাড়ি দেখলে বলবো? বুঝতে পারবেন, বেনারসি। বেনারসি? হ্যাঁ। আচ্ছা, কাতান বাহ। সিল্ক। হ্যাঁ, ভীষণ মানে ওর রিচ লুকটাই আলাদা হুম একদম। হুম এই যে জড়ি, হুম, এই জড়িটা মানে হাত না দিলে বা এমনি দেখলেও বোঝা যায় রাইট। একদম অন্যরকম। আর এটা কিসের উপরে এগুলো আছে? টিস্যু বেনারসি। টিস্যু বেনারসি। তাছাড়া এগুলো একটু ফিউশন কালেকশনে রয়েছে, আর্ট জাকের ওপর আচ্ছা শার্ট সমস্ত। আচ্ছা, এখানে কি আছে? কালেকশন
কটনের হ্যাঁ। কালেকশন। বাহ, সব 1000-2000 মধ্যে। এগুলো 1000-2000 মধ্যে। এইটা এগুলো 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 তো নতুন stock এসছে, হ্যাঁ। এগুলো গামছার মনে হচ্ছে। গামছা চেখা ওই মলমল আর কি এগুলো। আচ্ছা, 1199 করে। এটা বাহ, এটা আমার কপার জুয়েলারি খুব ফেমাস। কপার জুয়েলারি। কপারের জুয়েলারি। আচ্ছা, যেগুলো ভীষণ সেল হয়। পিওর কপার পিওর জুয়েলারি। কপারের জুয়েলারি। ওয়াও, পরলে এগুলো ভীষণ সুন্দর কালো হয় না? দেখায়। না, এমনি কালো তো খুব কম কালো হয়। হলে ওই পিতাম্বরী দিয়ে একটু ক্লিন করে দিলে আমার এ হয়ে যায়। কিন্তু খুব রিচ দেখতে, ভেরি অ্যারিস্টোক্রেটেড। আমার এই ড্রেসের সঙ্গে এই জুয়েলারি কিছু যেতে পারে না? যেতে পারে যদি বেশ এই টাইপের এরকম একটা গিনি টাইপের কিছু বড় ওরকম পরেন, আচ্ছা ওরকম যেতে পারে। ভালো আচ্ছা, লাগবে। ট্রাই করব। এটা খুব সুন্দর, এই যে ব্রোচটা আচ্ছা, ভেরি সিম্পল এর উপর তো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওরকম একটা ফিউশন ব্যাপার হতে পারে। ওয়াও। এছাড়াও বুটিকটার একটু সিলিং এর দিকে তাকালে, হ্যাঁ, সিলিংটারও একটা অভিনবত্ব রয়েছে, ভারী সুন্দর। আর এই সব কিছুই অনিন্দিতাদির নিজস্ব ভাবনা চিন্তায় এই রয়েছে এই বুটিক। আপনারা আসুন। এই খবর সংগ্রহ করতে এসে একটা আলাদা খবর পেয়ে গেলাম। দিদি হয়তো আমাদেরকে সেভাবে চিনতেন না, বা আমরাও দিদির কাছে সেভাবে এসে ওঠা হয়নি। তো দিদি, আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আমি দর্শকদের জন্য বলবো, আলোরা বুটিকে আপনারা আসবেন, ক্যাফেতে এসে খেয়ে যাবেন মাছের কচুরি আলুর দম, আমার সাথে গল্প করে যাবেন। মাছের কচুরি আলুর দম, হ্যাঁ। এটা কি এটা খুব ফেমাস এখানে? আর কালো ভুনা মটর আর লুচি। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া পাটিসাপটা, গুড়ের পায়েস, গোকুল পিঠে সব পাওয়া যায়। সমস্ত আমাদের বাঙালি খাবারই, যেগুলো আর মানে আগের খাবার যেগুলো এখন আর কমে আসছে। আমি পুরো হেরিটেজ খাবারের দাওয়ার সবকিছুর উপরেই মানে রান্না বান্নাটা তাহলে ঘরে করাই হয়? হ্যাঁ, পারি এখন, মানে এখন কম করি, কখনো সখনো করি। এই নিয়েই আজকের অনিন্দিতা ব্যানার্জির সঙ্গে আড্ডাটা হলো। নয়, চ্যাটার্জি, সরি। হ্যাঁ, ব্যানার্জি বলেছে, খুশি হয়েছে। খুশি? তাহলে কি এবার পদবিটা ব্যানার্জি দিয়ে শুরু হবে নাকি? তো এই আজকের আড্ডার এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।